প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি প্রথম পত্র এক্সাম কেমন গেল? যদি ভালো নাও গিয়ে থাকে, তুমি কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার থেকে এখন থেকে প্রিপারেশন নিলে কিন্তু ভালো মার্ক পেতে পারবা এবং গ্যাপটা ফিল আপ করতে পারবা। ইংলিশ সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি তোমরা প্যারা খাও গ্রামার নিয়ে। এখন গ্রামার এটা এইটুক টাইমের মধ্যে কেমনে পড়বো? তোমার আমি যখন ভিডিওটা আপলোড করতেছি তখন হয়তো বিকালবেলা, তুমি কখন দেখবা জানি না, বাট চেষ্টা করবা বিকাল থেকে আসলে গ্রামার পার্টটা পড়া শুরু করার এবং সিরিয়াল ওয়াইজ যাবা। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যেটা আছে ওখান থেকে শুরু করবা এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা টিপসই তোমার জন্য থাকবে, সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করা। আর এই লাস্ট মোমেন্টে গ্রামার্সের রুল মুখস্থ করতে যাও না অবশ্যই, কারণ এই রুলস মুখস্থ করতে গিয়ে কিন্তু তোমার অনেক টাইম নষ্ট হবে। ওকে, আনলেস কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ওগুলো পড়ে যেতে পারো। আমি কিন্তু আমার মেইন ভিডিওতে বলে দিচ্ছি, তুমি আমার চ্যানেলে চেক আউট করতে পারো। ওই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি তোমরা কীভাবে আসলে গ্রামারগুলো পড়তে পারো যেগুলো সমস্যা হয়। হ্যাঁ, আমি আরেকটু শর্টে বলি, তোমাদের যে কানেক্টরগুলো আছে কানেক্টরগুলো দেখে দিতে পারো, কি স্পেশাল কানেক্টর আছে, কোন ক্ষেত্রে কোন কানেক্টর বসে এটা দেখতে পারো। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে ওইটুকু আসলে বিগত বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস করেই হবে না, তোমাকে হালকা পাতলা রুলসও পড়তে হবে। এর বাদ বাকি যত টপিক আসছে, যত আইটেম আছে, প্রত্যেকটাতেই তুমি অ্যাটলিস্ট 15 থেকে 25 পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাবা। যদি টাইম না থাকে অ্যাটলিস্ট 23, 24, 25 এই 3 বছরে করে যে মোটামুটি কমন পেয়ে যাবা। আর যদি আগে থেকে করা থাকে তাহলে তুমি কি করবা, গ্যাপ ফিলিং যেটা উইথ ক্লুজ আছে ওইখানে দেখবা কিছু ক্যাডেট কলেজের বা স্কুলের টেস্ট পরীক্ষা কোশ্চেন আছে, ওখানে দেখবা কিছু আনকমন ওয়ার্ড থাকে, ওই আনকমন ওয়ার্ডগুলো দেখে যাবা। তাহলে দেখবা কি তোমার এক্সাম হলে যত কঠিন ওয়ার্ডই দেখ না কেন তোমার ভোকাবুলারি অনেক স্ট্রং থাকবে, যার ফলে তুমি পারবা। এবং রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে যেটা প্যারা খাও ওইটাও সেম কথা বলবো, কিছু আনকমন ওয়ার্ড দেখবা বিগত বছরের কোশ্চেনে, জাস্ট ওয়ার্ডটা ফাইন্ড আউট করবে এবং অর্থটা বাসা থেকে দেখে যাবা, তাহলে কিন্তু আর প্যারা খাইতে হবে না। এবং রিটেন আইটেমের ক্ষেত্রে তুমি কী কী করবে এটাও কিন্তু আমি ভিডিওতে বলে দিছি। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, তুমি অবশ্যই চেক আউট করবা। সো টাটা গাইস।